সাইড দিয়ে নিয়ে গেছি এবং হচ্ছে জয়েন করেছি। আগে পাইপটা ওয়ারিং করেছি, পুরো সাইডটা আমি দেখাই আপনাদেরকে। আমি তাহলে আসসালামু আলাইকুম, আমি শাকত মোহাম্মদ গাফিউডি থেকে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। তো আজকে হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবো এবং দেখাবো, এটা হচ্ছে আমার ফার্মের এয়ারেশন সেট আপ। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এয়ারেশন সেট আপটা দিয়েছি। আর হচ্ছে এই সেট আপটা সবচেয়ে থেকে বেস্ট হবে, 100% চ্যালেঞ্জ, সবচেয়ে থেকে বেস্ট এবং হচ্ছে কম খরচে খুব সুন্দর একটা সেট আপ। তো কথা না বাড়িয়ে ব্যাক ক্যামেরায় চলে যাই, দেখেন আপনারা কিভাবে আমি কাজটা করেছি। দেখেন প্রত্যেকটা ট্যাঙ্কে আমার এয়ারেশন দেওয়া আছে, ওয়ারিং করেছি আমি হচ্ছে এই যে পাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যাসের যে পাইপটা আর কি, আমরা গ্যাসের বোতল থেকে যে সংযোগটা দেই চুলার মধ্যে, ওই পাইপ। ঠিক আছে, আমার এই যে পুরো ট্যাঙ্কের সাইড দিয়ে নিয়ে গেছি এবং হচ্ছে জয়েন করেছি। আগে পাইপটা ওয়ারিং করেছি, পুরো সাইডটা আমি দেখাই আপনাদেরকে। আমি তাহলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর হয়েছে সেট আপটা। মানে আমার কাছে তো অনেক ভালো লাগে। ঠিক আছে, এখন কার কাছে কিরকম আমি জানি না, আমার কাছে আলহামদুলিল্লাহ সেই হয়েছে, সেই সেট আপ। এটা হচ্ছে আমার নিজের ট্যালেন্ট করে আমি এগুলেছি। আমি আগে ভাবছি যে কিভাবে আমি কাজটা অল্প খরচে এবং হচ্ছে খুব ভালো একটা সেট আপ দিতে পারবো এয়ারেশনের। প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে সেট আপ এয়ারেশন দেওয়া এবং হচ্ছে আমি যে নতুন সাইটটা করছি ওইটাতেও কিন্তু এয়ারেশনের সেট আপটা লাইন এই যে এইখান থেকে সংযোগ দিছি, এই যে সংযোগ দিছি এখানে জয়েন্টটি, এটা হচ্ছে পিতলের যেটা ওইটি ব্যবহার করা হয়েছে। তো এই যে এখান দিয়ে নিয়ে এই সাইডে দেখেন পাইপ, পুরো ট্যাঙ্কের সাইড দিয়ে পাইপ আর পাইপ। এখানে এখনো কিন্তু আমি সংযোগ দেইনি ট্যাঙ্কের মধ্যে, এটা দিব। জাস্ট ওয়ারিং করে রেখেছি পাইপটা। আর পাইপটা আটকানোর জন্য ব্যবহার করছি হচ্ছে ঝুলে ঝুলে যাতে না যায় আর কি। এটা হচ্ছে এমএস তার, যাতে জং না পড়ে, এমএস তার ব্যবহার করছি আর কি। এই যে কিছুক্ষণ পর পর আর কি এমএস তারটা ব্যবহার করছি যাতে ঝুলে না যায়। যেই পাশটা দেখেন, তো মেন খামারে চলে যায়। এটার ভিডিওটা অনেকে চাচ্ছিলেন আর কি, আমি একটু লেট করে ফেলছি। মানে একটা পাইপেরই কিন্তু আমি পুরা খামার পেঁচাইছি। এই ধরেন এই ট্যাঙ্ক থেকে শুরু আর কি, মানে এই ট্যাঙ্কের শুরু নাই, পুরাটা হচ্ছে আপনার চারো দিক থেকে, এদিক থেকে আয়না, এদিক দিয়ে আয়না, এই যে এদিক দিয়ে আয়না, একবার ব্যাক সাইড দিয়ে, এই যে এই সাইড দিয়ে আবার হচ্ছে এই পাশটা দিয়ে চলে গেছে এদিকে। ঠিক আছে, আমি দুইটা মেশিন ব্যবহার করতেছি, যখন প্রয়োজন পড়ে তখন দিই। এই যে এইখানে একটা মেশিন সেট আপ করে রেখেছি, এটা কিন্তু চলতেছে না, এটা কিন্তু অফ করা আছে। দেখেন এই যে ওইখান থেকে সংযোগ দিয়ে এইখান থেকে নামিয়ে এই যে এইখানে সংযোগ দিয়ে দিচ্ছি, দুই সাইডে চলে যাচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে একটা মেশিনে চলতেছে আমার। এই যে দেখেন এটা হচ্ছে মাটি দিয়ে দিছি আর কি, এই পাইপটা মাটি দিয়ে দেওয়া, আবার এই ক্যাপের ভিতর দিয়ে এই যে ট্যাঙ্কের উপর দিয়ে ফায়ারিং করে নিয়ে গেছি ওই পাশটায়, ওই পাশ দিয়ে ওই যে এখানে হচ্ছে শেষ করেছি। আর এটা হচ্ছে এইখানে শেষ দিচ্ছি। আবার হচ্ছে এই সাইডের যে সেট আপটা আসছে, এই যে এই পাইপটা এর নিচে, মাটির নিচে কিন্তু এখানে টিপ জয়েন করা আছে, এই সাইড দিয়ে আসছে আইসা এই যে দেখায়, এই যে দেখেন পাইপ, এই যে পাইপ এখানে আবার জয়েন হয়েছে।
আবার এইখানে আমার হচ্ছে একটা মেশিন, এই যে এটা হচ্ছে 008 বিগ সাইজেরটা। তো এইখান দিয়ে আবার হচ্ছে যে মাটির নিচে দিয়ে চলে গেছে এদিকে, ওই যে দেখেন পাইপ বের হয়েছে, আবার এই যে এই সাইডে পাইপ বের হয়েছে, ঠিক আছে। এই দেখেন পাইপটা, এই পাইপটা আশা করি 20 বছরও কিচ্ছু হবে না, কারণ এটা আপনারাও ভালো জানেন এই পাইপগুলি খুব টেকসই হয়, অনেক ভালো। তো এই যে দেখেন এই সাইড দিয়ে উপর দিয়ে চলে গেছে, আর এই সাইডেরটা হচ্ছে মাটির নিচ দিয়ে চলে গেছে, ওই যে ওইখানে গিয়ে বের হয়েছে। তো এইখান দিয়ে আরেকবার দিছি, এইখান দিয়ে একদম হচ্ছে রাউন্ড করে দিছি, এদিক দিয়ে রাউন্ড করে, এদিক দিয়ে মানে সব ট্যাঙ্কের সাইড দিয়ে রাউন্ড করে দিছি। এখন আরেকটা বিষয় যেটা শেয়ার করি, আপনার হচ্ছে অনেকে কি করেন, ট্যাঙ্কের মাঝখানে হচ্ছে এয়ারেশনের পাইপটা দিয়ে দেন, আর ট্যাঙ্কের গভীরতা অনেক বেশি থাকে, অনেক সময় অনেক ট্যাঙ্কে পানি বেশি থাকে গভীরতা। তো সেই ক্ষেত্রে আমি কি করছি, আমার নিচের ফ্লো করার দরকার নেই, আমার জাস্ট হচ্ছে উপরে ফ্লো প্রয়োজন। ধরেন হচ্ছে উপরে পানিটা নড়বে এবং হচ্ছে যেই আপনার বাবুলটা হবে এটাই আমার দরকার। তো তার জন্য আমি হচ্ছে একটু উপরে পাইপটা কেটে দিছি, তাহলে হচ্ছে কি প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে আমার অক্সিজেনের প্রেশারটা ভালো পড়বে, পানিটা কিন্তু নাড়াচাড়া হবে ভালো আর কি, ফ্লোটা ভালো হবে। আমার দরকার হচ্ছে এটা, নিচে আমার কোনো প্রয়োজন নেই, এই ফ্লোতেই আমার যথেষ্ট কাজ হয়, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আপনার অল্প মেশিন, ছোট মেশিন হলেও কিন্তু আপনার অনেকগুলি ট্যাঙ্ক কাভার করতে পারবেন এয়ারেশন দিয়ে। আর এই যে এখানে হচ্ছে আমি তাতাল দিয়ে ছিদ্রি করেছি প্রত্যেকটা পয়েন্ট, যেখানে আমি ট্যাঙ্কে সংযোগ দিব এখানে তাতাল দিয়ে ছিদ্রি করে এটার মধ্যে হচ্ছে একটা হার্ড পাইপ দিয়েছি। এই যে হার্ড পাইপ, এটা এই পাইপটা আপনারা সচরাচর এভাবে পাবেন না। তো কোথায় পাবেন, কিভাবে পাবেন এটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমি নিয়েছি, স্প্রে মেশিন আছে 30 টাকা করে বিক্রি করে আমাদের দিকে, বোতলের মধ্যে লাগিয়ে যেই মেশিনটা স্প্রে করা হয়, ওইটার যে পাইপটা আছে ওইটা 4-5 পিস কিনে আনছি, তাই না। ওকে কেটে কেটে আর কাটতে হবে একটু আপনার অ্যাঙ্গেল করে, কাটিংটা কিন্তু এই যে অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল না কাটলে কিন্তু আপনি যখন ভিতরে দিবেন অনেক সময় হয়তো আহ উম, হাওয়া বেরোনোর জায়গা নাও থাকতে পারে। যখন আপনার অ্যাঙ্গেল কাটিং থাকবে তখন কিন্তু আর সমস্যা হবে না। এটা এখন ভিতরে দিয়ে দিলাম, আবার হচ্ছে গ্লু গান করে দিছি। এটা তো এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি টান দিয়ে খুলছি আর কি, অ্যাকচুয়ালি এটা খুলবে না, এটা কিন্তু গ্লু গানে মোটামুটি ভালো টাইট হয়ে যায়। তারপর হচ্ছে এখানে দিছি ভলিউম, এই ভলিউমগুলি ভালো না, এইগুলি আপনারা ব্যবহার করেন না, আপনারা চাইলে এই এই ক্যাটাগরিটা ব্যবহার করবেন। এটা অনেক অনেক ভালো, অনেক হেভি। এটা আমি পেয়েছিলাম এক কাটাবনের এক ভাইয়ের কাছে, তো এক প্যাকেটই ছিল, উনি আমাকে দিয়ে দিছে। এটার প্রাইসটা অন্য চাইতে একটু বেশি আর কি, আর এটা টিকসইও বেশি এবং হচ্ছে খুব মজবুত আর কি। তো এরকম ভাবে করেছি। আর এই সাইডটা হচ্ছে আমি স্টোন দিই নাই, স্টোনটা দিব জাস্ট খালি পাইপটা নিচে রাখার জন্য, যাতে উপরে না চলে আসে তার জন্য স্টোনটা দিতে হবে। যেরকম এই যে আমি দেখাই, এটাতে কিন্তু স্টোন দেওয়া, ঠিক আছে, এই যে স্টোন দেওয়া কিন্তু নিচে, আমি কিন্তু ছিদ্রি করেছি উপরে। এই দেখেন পানিতে 5-6 ইঞ্চি উপরে আমি ছিদ্রি করেছি, মানে তলা থেকে 5-6 ইঞ্চি উপরে ছিদ্রি করেছি, কারণ আমার নিচে আমার ফ্লো এর কোনো দরকার নাই, আমার ফ্লোটা একটু উপর থেকে হলেই হবে। দেখেন স্টোন দেওয়ার কারণ হচ্ছে যাতে পাইপটা উপরে বেশি না যায় তার জন্য। আপনারা কমেন্টে জানাবেন আমার এয়ারেশন সেটআপটা কিরকম হয়েছে, আর এটা খুব স্বল্প খরচে হবে। আমি কিন্তু প্রত্যেকটা কাজ করি যাতে আমার আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত না হই, কারণ সবার সাধ্য একরকম না, তার জন্য সবসময় আমি চেষ্টা করি যাতে খরচ কম হবে, কাজ ভালো হবে, সব দিক দিয়ে মানে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এটাই ছিল আজকের ভিডিও
মূল বিষয়। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আরো কি কি নিয়ে ভিডিও করব এই বিষয়গুলি জানাবেন, আমি ভিডিও করার চেষ্টা করব। তো সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।